বাগদাদ নগরের নাম হলো জুনাইদ বাগদাদি, যিনি ছিল তৎকালীন জামানার কুস্তিবিদ। কেমন এসকে ছিল, নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসার কারণে আল্লাহ তার ওলি বানায়া দিছিল। আল্লাহর মুসলমান নবীর ভালোবাসার কারণে, নবীর বংশের লোকদেরকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৎকালীন জামানায় বাগদাদ নগরের ভিতরে কামেলে মুকাম্মেল বানায়া দিয়েছিল। জোরে বলেন মারহাবা। এই জুনায়েদ ছিল তৎকালীন জামানায় কুস্তিবিদ, এমন কুস্তি খেলোয়াড় তাকে পরাজয় করার মতো তৎকালীন জামানায় কোনো বীর ছিল না, কোনো কুস্তি খেলোয়াড় ছিল না। ও নবীর আশিকেরা যারা নবীর প্রেমে দেওয়ানা হয়ে বসেছেন, শুধু বোঝানোর জন্য কথাটা বলে যাই, আমার বাবারা, আমার তৎকালীন জামানার মধ্যে ওনার সঙ্গে কেউ কুস্তি খেলে পারতেন না। কিন্তু একটা সময় হলো, বিশাল মক্কা মদিনার বুকে দুর্যোগ শুরু হয়ে গেল। ভাইরা আমার, দুর্যোগ শুরু হয়ে গেল। এই দুর্যোগের মধ্যে অভাব-অনটন দেখা দিল। মদিনার মানুষের অনাহারে শস্যের অভাব-অনটন দেখা দিল। মুসলমান তখন তৎকালীন জামানায় রাসূলের একজন আশিক, নবীর বংশের একজন লোক, উনি চলে আসলেন, বাগদাদ নগরে চলে আসলেন। আসার পর শুনতে পাইলেন ওখানে একজন কুস্তিবীর, তাকে যদি তার সঙ্গে কুস্তি খেলে যে জিতবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেয়া হবে। এই কথা শুনিয়া উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, আমি কুস্তি ধরব, ওই লোকের সঙ্গে কুস্তি ধরব। লোকটার গায়ের মধ্যে বল নাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, একদম ক্লান্ত মানুষ, একটা জীর্ণ শীর্ণ মানুষ। এই মানুষটা জুনায়েদের সঙ্গে কুস্তি খেলার জন্য রাজি হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার যখন জুনায়েদের সামনে আনা হলো, জুনায়েদ দেখে চিন্তা করে এই লোকটার লাগে কি কুস্তি খেলবো, কারণ আমার এক বাহুর বল নাই যার গায়ের মধ্যে, আমার সঙ্গে পারবে না, কেন কুস্তি খেলতে এসেছে। এই লোকটা নিশ্চিত একটা ধাক্কা দিলি পড়ে মারা যাবে। এই লোকটা আসছে আমার সঙ্গে কুস্তি ধরার জন্যে। ডাক দে কয়, ভাই রে তুমি মরতে আসছো কেন, তুমি চলে যাও, আমার সঙ্গে কুস্তি খেলতে এসো না। ডাক দে কয়, জুনায়েদ রে আমি তোমার সঙ্গে কুস্তি খেলবো, যদি তোমার বাহুতে এত বল থাকে তাহলে লেগে দেখো কে জয় করে আর কে পরাজয় করে। একটু আমার সঙ্গে কুস্তি খেলো, তুমি আমাকে দেখেই অবহেলা করতে পারো না। তোমার সঙ্গে কুস্তি হবে, যদি আমি জিতি তাহলে ও জুনায়েদ, তাহলে তো ভালো, হারলেও ভালো, তোমার সঙ্গে আমি কুস্তি ধরতে চাই। কুস্তির ময়দান শুরু হয়ে গেল। হাজার হাজার লোকজন আসলেন, জুনায়েদ বাগদাদি আজকে কুস্তি খেলবে। এই কুস্তির জন্য সব লোকজন চলে আসে দেখার জন্য। জুনায়েদ যখন মাঠে নেফারি আসলেন, যখন বাঁশি দিবে, বাঁশি দেওয়ার আগে জুনায়েদকে ডাকতে বলে, জুনায়েদ, ওই আল্লাহর নবীর আশিক, ডাকতে বলে, জুনায়েদ রে আমি তোমার সঙ্গে কিছু কানে কানে কথা বলতে চাই, যদি আমাকে একটু সুযোগ দিতে, হয়তো আর 2-1 মিনিট পরেই তো কুস্তি শুরু হয়ে যাবে। এই কুস্তি খেলার আগে তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ কান্ডা গাইলে আগানো পর ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ডাকতে বলে, জুনায়েদ এই যে পাহাড়টা দেখো, পারে জঙ্গল, তারপরে আমার দেশ। জুনায়েদ রে আমি বড় বিপদে পড়ে তোমার কাছে আসি। আমি সৈয়দ গোষ্ঠীর মানুষ, আমি নবী গোষ্ঠীর মানুষ, নবীর বংশের মানুষ। আমি এসেছি রে জুনায়েদ, আমি ওই আমার রাসূলের বংশের মানুষেরা না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে। জুনায়েদ এই জন্য আমি এসেছি, এই দরবারে, এই রাজ্যে এসেছি, বাগদাদ শহরে এসেছি। জুনায়েদ রে আমার নবী বংশের মানুষের পেটে ক্ষুধার্ত অবস্থা আছে। আমি মানুষের কাছে চাইলে পারে আমার নবী বংশের ছোট করা হবে, আরে সৈয়দ গোষ্ঠীর মানুষের ছোট করা হবে। এই জন্য আমি হাত পেতে চেয়ে নিতে পারবো না রে জুনায়েদ। জুনায়েদ রে তোমারে আমি অনুরোধ করব, পরে তোমার কাছে আছে একমাত্র নবী বংশের মুখে আহার দেওয়ার ব্যবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ তুমি পারো, ওই নবী বংশের মানুষেরা না খেয়ে আছে, তুমি যদি আজকে পরাজয় হও আমার কাছে,
তাহলে এখান থেকে নিয়ে আমি তাদের দিতে পারবো। কিন্তু আমি এই বগদাদ নগরে এসে এই রাজার কাছে হাত পাততে পারবো না, নবীর বংশকে চেয়ে খাওয়াইতে পারবো না, আমার নবীর আওলাদকে ছোট করতে পারবো না। আমার নবীর আওলাদ আর আমার দেশের আলেমরা আমার নবীকে নিয়ে, আমার নবীকে নিয়ে কটূক্ত করে, সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে, এদের কলিজার মধ্যে একটু আঘাত লাগে না? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জুনাইদ যখন নবী বংশের কথা শুনেছে, যখন নবী বংশের কথা, যখন নবীর আহলে বায়তের কথা শুনছে, জুনাইদের অন্তর কাঁদা শুরু করেছে, বুকের ভিতরে ধরপড় করা শুরু করেছে। আল্লাহ আল্লাহ, যে নবীরে না বানাইলে আসমান জমিন বানাইতা না, যে নবীরে না বানাইলে কোনো কিছু হইতো না, সেই নবীর বংশের লোকেরা না খেয়ে আছে। আমি জুনাইদ খবর নিতে পারি না, আমি তার আগে কুস্তি ধরব। আজকে আমার নবীর বংশের না খেয়ে আছে। মুসলমান শুনে নাও, আমার বাবারা, আমার গভীর মনোযোগ, এবার আমার দাদু ভাইয়েরা হাতের কান্ডা লাগা শুনে নাও। জুনাইদ চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে, দর দর করে ছেড়ে দিয়া বলে আল্লাহ। আরে রাসূলের কথা যখন ওর মুখ দিয়ে শুনেছে, তার প্রতি এত তাজিম শ্রদ্ধা ভক্তি বেড়ে গেছে। আর নুরুল ইসলাম ফারুকী সাহেব রাসূলুল্লাহর কথা কওয়ার কারণে মুনাফিকদের হাতে শহীদ হয়ে গেছে। ধরে বলেন ঠিক কি না? অপরাধ কি তার রাসূলের পক্ষে কথা বলা? অপরাধ কি নবীর পক্ষে কথা বলা? আইরে মুনাফিকেরা, নবীর পক্ষে কথা বলা। আরে নবীর জন্য, নবীর সম্মানের জন্য তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না? সেই নবীর কষ্ট দিস, সেই নবীর অন্তরে ব্যথা দিস, তোদের অন্তরের ভিতর কি একটা মায়া লাগে না? যে নবী আমার আপনার একমাত্র কান্ডারি দরদি নবী, রাহমাতাল লিল আলামিন। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। সবাই মদিনার পাগলেরা জোরে জোরে বলেন আল্লাহ, আমার কিছু ভালো লাগে না, মন হইয়া এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা দয়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখা, আরে উইরা দয়া করতাম দেখা। ওরে আমরা মোদের গরিব বলে যাইতে পারলাম না। বলো আল্লাহ, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে। এই মদিনা যেতে যারা চান, নবীর ভালোবাসেন, তারা বলেন মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলেন মনে চাই। আল্লাহ, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে। এর মনে চাই উড়িয়া যাইতাম। কই জরির আসে কেরা, কেউ যদি যাও মদিনা। কই জরির আসে কেরা, কেউ যদি যাও মদিনা। নবীজির দিও সালাম আমার পৌঁছায়া, আর নবীজিকে দিও সালাম আমার পৌঁছায়া। আল্লাহ, আমার কিছু মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, উইরা দয়া করতাম দেখা। রে আমরা মোদের গরিব বলে আমরা মোদের যাইতে পারলাম না। আল্লাহ, আমার এর মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান জুনাইদ
নেফরি মাঠে আসলেন, দুজন দু পাশে দাঁড়ায় আছে। জুনাইদ এমন শক্তিবান মানুষ, এক জায়গায় দাঁড়ায় আছে, পাশে ওই লোকটা দাঁড়ায় আছে নবীর আশিক, নবী বংশের লোক, সৈয়দ গোষ্ঠীর লোক। একবার জুনাইদের মুখের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, একবার ওই আশিকের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, ডাক দে বলে রব্বি কারীম, আমি কার লগে কুস্তি ধরব? এই লোকটারে যদি জমিনের মধ্যে ফেলে দিই আমার নবী কষ্ট পাবে রে। এই লোকটারে তো জমিনের মধ্যে ফেলা যাবে না, আবার আমি যদি পরাজয় মান ইজ্জত থাকবে না, এই বগদাদ নগরের মান সম্মান চলে যাবে, সবাই আমারে মুনাফিক বলবে, আমাকে ধোঁকাবাজ বলবে। এখন আমি এই লোকটা তো আমার এক নগের বল না, একটা আঙ্গুল দিয়া যদি ধাক্কা মারি লোকটা পড়ে যাবে, এই লোকটার কাছে আপনি কেমনে পরাজয় মানব? এবার কুস্তি শুরু হয়ে গেল দুজন বুকের মধ্যে। ওরে জুনাইদ নবীর আশিকরে বুকের মধ্যে নিয়ে চেপে ধরে ডাকতে বলে নবী গো, নবী গো। জুনাইদ একটা চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে তোমারে দেখি নাই নবী গো, তোমার আশিকের বুকের মধ্যে লাগাইলা, আশিকের আমি বুকের মধ্যে লাগাইলাম। কিছুক্ষণ দুজন ধরে দাঁড়ায় রইলেন। এরপরে জুনাইদ একা একা জমিনের মধ্যে পড়ে গেল। লোকজন আশ্চর্য হয়ে গেলেন, জুনাইদ পড়ে গেছে। জুনাইদের বুকের পরে উঠিয়া আশিকের রাসূল মুসলমান শুনে নাও, উনি এইবার বুকের পরে উঠিয়া উল্লাস শুরু করছে, বিজয় উল্লাস। আবার দ্বিতীয়বার বুকের মধ্যে একই রকম, তৃতীয়বার একই রকম। এবার মুসলমান শুনে নাও, জুনাইদ পরাজয় মানছে আর নবীর বংশের লোক জয় লাভ করেছে। পুরস্কার নিয়ে যখন হাতের মধ্যে দিছে, জুনাইদ এক কন্যারে দাঁড়ায় আছে, চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে। মানুষ গালি দেয়, বগদাদ নগরের মানুষগুলো গালাগালি শুরু করলেন, কত লোক নিন্দা শুরু করলেন জুনাইদ রে। বগদাদ নগরের শান নষ্ট হয়ে গেল, বগদাদ নগরের মান সম্মান সব চলে গেল। তুমি একজন সাধারণ মানুষের কাছে তুমি পরাজয় মানলে। জুনাইদ নীরবতা পালন করে কোনো কথার উত্তর দেয় না। জুনাইদ চলে গেলেন, গালি শুনিয়া বাড়িতে গেলেন। বাড়ি যায় মুসলমান নামাজ আদায় করিয়া, মুসলমান শোনো, নামাজ আদায় করিয়া দু চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বি কারীম, ও রব্বি কারীম, আমার নবী বংশের লোকেরা না খেয়ে আসে আল্লাহ, আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। আজকে তোমার সম্মানে নবী গো, তোমার ভালোবাসা, তোমার আশিকের কাছে আমি পরাজয় মেনেছি, আমার কোনো দুঃখ নাই। তবে জীবনে আর কোনোদিন আমি কুস্তি খেলবো না, জীবনে আর এই বুকের মধ্যে কাউকে নিব না। যে গায়ের মধ্যে, বুকের মধ্যে তোমার আশিকের রাসূলটা আমি বুকে জড়াইছি, এই বুকের মধ্যে আর দুনিয়ায় কোনো কুস্তি বীরের সঙ্গে আমি কুস্তি লড়ব না। আল্লাহ, তোমার বংশের লোকের লাগে আমার দেহটা লাগছে, এই দেহের মধ্যে আর কোন দেহ মেশবে না। রাত্রে শুয়ে আছে, নামাজ শেষ করে শুয়ে আছে, আল্লাহ নবী হাজির হয়ে গেছে ঘরের মধ্যে। যুবক রাহমাতুল লিল আলামিন, উনি ঘরের মধ্যে হাজির হয়ে ডাকতে বলেন, গমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখে জুনাইদ, ডাকতে বলে জুনাইদ, আমার বংশের মানুষ, আমার বংশের লোকদের সম্মান করার কারণে, আমার সৈয়দ গোষ্ঠীর লোকের সম্মান করার কারণে, জুনাইদ রে, আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি নবী রওজায় থাকতে পারি না রে জুনাইদ, আমি নবী বগদাদ নগরে তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হে বলো আমরা গুনাহগারে নবী গো। এ দুনিয়ার মুসলমান শুনে লো গো, নবীজি ডাকতে বলে, ও জুনাইদ শোনো গো, আমার গোষ্ঠীর লোক, আমার মুসলমান শোনো, নবী বংশের লোককে তুমি সম্মান দিয়েছো,
আল্লাহ তাআলা খুশি হয়েছে। খুশি হইয়া তোমার জান্নাতের ভিতরে দেখো বিশাল বালাখানা বানায় রাখছে। জুনাইদ ঘুমের মধ্যে বালাখানাগুলো দেখলেন, সব তাকায় তাকায় দেখলেন। এবার মুসলমান দেখিয়া জুনাইদ বড় খুশি হয়ে গেলেন। জুনাইদকে ডাকতে নবীজি বলেন, জুনাইদ রে, শুধু রব্বে কারিম খুশি হয় না, আমি খুশি হয়ে তোমার বাড়িতে আসছি, তোমার ঘরে আসছি। শুনে না, আমার আল্লাহ তোমার উপরে এত রাজি, এত খুশি হয়েছে। এই পৃথিবীর মধ্যে বাগদাদ নগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে, নবী বংশের মানুষের সম্মান দেওয়ার কারণে, আমার বংশের মানুষদেরকে সম্মান করার কারণে রে জুনাইদ, আমার বংশের মানুষের মুখে হার দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমারে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। তৎকালীন জামানায় জুনাইদ বাগদাদি ছিলেন একজন কুস্তিবীর, কুস্তিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জত তাকে দিয়েছে খালি রাসূলকে সম্মান করার কারণে। আমার রাসূলের নাম শোনা পর জোরে জোরে বলেন, যাব আমি সোনা, এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো, যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। কৈজরি বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ আল্লাহ, কৈজরি বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও মাহফিলের উসিলায়, ভালো